لبيك اللهم لبيك 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 কিন্তু মুনাফিক যদি হও দুনিয়াতেও কষ্ট আখিরাতেও কষ্ট। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী, নবী উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, এত কষ্ট আমার নবী পাক পেয়েছে, কোন নবীরই কষ্ট পায়নি। আমার নবী পাক আল্লাহ এত দিক দিয়ে আজমেছে, কোন নবীদের কইভাবে আজমাইনি। এ যুবকেরা, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে দুনিয়া জমিনে আল্লাহ তাকে তত বেশি আজমায় এবং দুনিয়াকে দেখিয়ে দেয় আমার বন্ধুকে যদি আমি এত পরীক্ষা নিই তাহলে তোদেরকে পরীক্ষা নেব তো বটে, কিন্তু তোদের পরীক্ষা হালকা নিচ্ছি, এই হালকা পরীক্ষায় তোরা বিগড়ে যাচ্ছিস। তাহলে তোরা যে আমাকে ভালোবাসিস বলি, এই ভালোবাসাটা তোদের ছলনা ছিল, এই ভালোবাসা তোদের নাটক ছিল। ভালোবাসা যদি সত্য হয় তাহলে তোদের তো দিলে শাহাদাতের তামান্না দরকার। আল্লাহর ঘরের জন্যে, মসজিদ মাদ্রাসার জন্যে, কবরস্থান, ঈদগাহ, খানকার জন্যে আমি জীবন দিয়া পছন্দ করব, এই অন্যায় কানুনকে মেনে নিতে পারবো না। আমি জীবন দিয়া পছন্দ করব, পুলিশের থানার জুলুমকে ভয় করব না। আমি জীবন দিয়া পছন্দ করব, কারো নিষেধকে আমি মানব না, কেননা এটা আমার অধিকার। যেমন দেশ দিয়েছে তেমন পাশাপাশি এটা আমার ইমানি দায়িত্ব। আমার মসজিদের জন্য আমাকে কথা বলতে হবে, আমার মাদ্রাসার জন্য আমাকে কথা বলতে হবে, আমার কবরস্থান, আমার ঈদগাহর জন্য কথা বলতে হবে। শুধু কথা নয়, এই জায়গাকে আবাদও আমাকে করতে হবে, এই জায়গাতে যুবকদেরকে ভিড় করতে হবে, এই জায়গাতে তোমাদেরকে আসতে হবে। কোরআনের মাহফিলগুলোকে আরো বেশি বেশি করে করতে হবে, শুধু করলে হবে না, ওই মাহফিলকে আবাদ করতে হবে। কিন্তু আজকে কোরআনের মাহফিলের নামে, জলসা দিবার নামে মেলা হচ্ছে, ওই মেলাতে লাগত দুন্না আসছে, ওই মেলাতে নানা রকম দোকান বসছে এবং সেই দোকানকে কেন্দ্র করে তোমার আমার বেটি গুলো, তোমার আমার ঘরের মা বোন গুলো রাস্তায় ভিড় করতে লেগেছে, লাইটিং দেখছে। আর দূর থেকে কিছু চরিত্রহীন ছেলে এই সুযোগে এসে তোমার আমার বোনের দিকে নানা রকম নজরে তাকাচ্ছে, ইফটিজিং করছে, নোংরা কথা বলছে। এ জলসা কমিটি আল্লাহর কাছে কিয়ামতের দিন তো ধরা পড়বেই পড়বে। দুনিয়ার জমিনেও আল্লাহ তোমাকে জিল্লাত দেবে, তোমাকে জালিম হুকুমত দিয়ে শাস্তি দেবে। তাই সব জিনিসই করো, কিন্তু নবী পাক যেভাবে করতে বলেছে যদি নবীর তরিকায় করতে না পারো, নিজে থেকে যদি বন্ধ করে দাও, কমসে কম নিজে গুনাহগার হবে কিন্তু ইসলামের দুশমনটা হবে না। কিন্তু ইসলামের নামে চাঁদ রাত উপলক্ষ করে মেলা দেবে, ফাংশন দেবে, চাঁদ রাত উপলক্ষ করে খেলা দেবে, আর ওই খেলা ওই মেলাতে বেঈমান কাফের অত্যাচারী নেতারা আসবে, খেতে কাটবে, ছেলে মেয়ে একসাথে ঘুরবে। কি উপলক্ষ করে হচ্ছে? ঈদ উপলক্ষ করে। আমার নবী ঈদ উপলক্ষ করে এই সব তো দিয়ে যায়নি। তাহলে মুসলমান তুমি ধর্মের মধ্যে এখনো কোথা থেকে ঢুকালে? এই গাদ্দারি করার জন্য, ধর্মের সঙ্গে বিট্টিরে, ধর্মের সঙ্গে ধোঁকাবাজি, ধর্মের সঙ্গে ক্ষতি করার জন্য আল্লাহ যেমন ফিরাউনকে বসিয়েছে, আল্লাহ যেমন নমরুদকে বসিয়েছে, আল্লাহ যেমন আবু জেহেলকে বসিয়েছে, সেই আল্লাহ মুনাফিকদের করে শায়েস্তা করবে বলে আমার দেশে মোদিকে বসিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? আমার ওয়াজ একটু উল্টো হচ্ছে নাকি? কি গো ইমাম সাহেব ভাইয়েরা, ওয়াজ উল্টো হচ্ছে? আবার ইমামরা তো হ্যাঁও বলতে পারবে না। কেউ যদি ওইখান থেকে দেখে লাই, কালকে এসে বলবো তেল হয়েছে না। তাহলে কত বড় মুনাফিক মুসলমান, ও কত বড় গাদ্দার যে ইমামের উপরে কথা বলে, ও হারামখোর, কত বড় হারামখোর যে ইমামের উপরে কথা বলে। তুই যত বড়ই লাট সাহেব হোস না কেন, আমার খোদার ঘরের যে কর্মচারী, ইমামের উপরে কথা বলার ক্ষমতা আমার দেশের প্রধানমন্ত্রীর নাই। হতে পারে দেশের প্রধানমন্ত্রী, কিন্তু ইমাম হলো আমার খোদার ঘরের দায়িত্ব আছে, এর ক্ষমতা আরো বেশি, এর সম্মান বেশি আমাদের কাছে, ঠিক না বেটি? কিন্তু কোন মুসলমান সেজে ইমামকে যদি চোখ দেখায়, ইমামের উপর জুলুম করে, ইমাম অত সুদ করে, সুদের ওয়াজ করতে হবে না,
অত লোন টোনের হজ করতে হবে না, অত মদের হজ করতে হবে না। এই মসজিদ ইমাম করে হজ? কথা বলছে না তো, কেন করে না? আরে কিছু কিছু জায়গায় হয়, যাদের কলজে আছে, অনেক ইমামের কলজে একটা, অনেক ইমামের আবার 10-12টা কলজে আছে, তুমি দেখতে পারোনি। তবে মানুষের তো কলজে একটাই হয়, সাইজটা বড় রে বাবা। দেখেছেন না অনেক গরুর কলজে কানা হয়, আর দেখেছেন না, দেখেন না? আর অনেকগুলো টাটকা একদম ভালো থাকে। কানাটাকে ফেলে দিতে হয়, ভালোটাকে খুন শরীরে তৈরি হয়। খান তো নাকি মাঝে মাঝে? কিছু বাদ দিয়ে দেবে, গরু তো বাদ দেবে না। মুসলমানের মাথায় যেন ঢুকেছে গোশ খেলে ইমান পাকা হয়। কে বলেছে সব কথা? হ্যাঁ, আমরা মুহাম্মদ রসুলের উম্মত। হ্যাঁ, আল্লাহ হালাল করেছেন, খাবেন, আমি ওর বিরুদ্ধে না। কিন্তু আজকাল যে আমাদের শরীরের টেম্পার, এই শরীরে কিন্তু ওই প্রোটিন হজম করার ক্ষমতা নাই। তাই কখনো সখনো হালকা ফুলকা খেলেন। আবার আমাদের যা রান্না করে মুসলমানরা, তরকারির উপরে 1 ইঞ্চি সুরো, মানে তেল। শুনছেন তো? বলো হুজুর আবার খাওয়ার পিছনে চলে গেল। দাদা খাওয়াটা বাদ দিলাম, যা খাওয়াটা বাদ দিয়ে দিলাম। লেন, এই তোদের 3 জনের কি হয়েছে রে? কি সমস্যা হয়েছে? দেখেছি তাও পালাচ্ছে কেমন, দেখেছিস? ওদের 3 জনের কি একসাথে কিছু চাপ লেগেছে নাকি? কি সমস্যা হলো 3 জনের? আমার অজে কষ্ট হলো। তাহলে একসাথে 3 জন মিলে কোথায় যাচ্ছে? না বুদ্ধির গোড়ায় ধোঁদি দিয়ে যাচ্ছে? আবার একদল আছে তো, তওবা 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 তওবা, এই মুখে তুমি আগুন দাও, যে মুখে তুমি আল্লাহকে ডাকো, নবীকে ডাকো। খবরদার এসব কাজ করবে না। হারাম জিনিস, মুবাহ জিনিস, অপছন্দনীয় জিনিস খাবে না, হালাল জিনিস খাও। কত কি আল্লাহ খাদ্য করেছে হালাল, হারামের থেকে হালাল খাদ্য দ্বিগুণ বেশি আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হালাল ছেড়ে দিয়ে হারামের পিছনে ছুটছি। হাই রে, আমাদেরকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। তো কোন কথা বলতে গিয়ে চলে গেলাম? হ্যাঁ, কোন কথা বলছিলাম গো, বলবেন? শুনছেন তো নাকি? খাবার কথাটা শেষ হয়েছে। খাবার কথা এলাম কেন? খিদে লেগেছে তাই। বাবেরা নওজওয়ানেরা আবার বলে যায়, আল্লাহ জালিম হুকুমাতকে বসাই 2 কারণে। এক হলো মুমিনদের ঈমানের পরীক্ষার জন্য, আর মুনাফিকদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিবার জন্য। আমরা দেখেছি কামের সাথে কাঁচা আম মিশে থাকার জন্য কখনো কখনো ঝড় এলে কাঁচা আমও 1-2 পড়ে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন 2 শ্রেণীর লোক মার খাবে। 1 শ্রেণীর মানুষ হলো অন্যায় করার জন্য মার খাবে, আর 1 শ্রেণীর লোক মার খাবে কারা? যারা অন্যায় করেনি কিন্তু অন্যায়ের বিরোধী করেনি, তার জন্য শাস্তি হবে। তাই হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, আমি আল্লাহ 80,000 লোককে মারবো, তার মধ্যে থেকে 40,000 ভালো, 40,000 খারাপ। একটা মহামারী দিয়ে আল্লাহ পাক মারবে 80,000 লোক, তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ। হযরত নবী লূত আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ অন্যায় করেছে শাস্তি পাবে, ভালো লোকগুলোকে কেন আপনি মারবেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত, ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী করে না, উপরন্তু তাদের সঙ্গে মিশে কেন? শুনছেন? তাহলে মার আমরা কেন খাচ্ছি? হয়তো অবশ্যই ইনশাআল্লাহ আমরা ঈমানদার, বলুন না ইনশাআল্লাহ, সন্দেহ নাই। তারপরও মার খাচ্ছি কেন? আমরা খারাপ লোকের হয় অন্যায় দিকে চুপ থাকি, আর নাই খারাপ লোকের সঙ্গে মিশি। শুনছেন তো নাকি? কেন আমি প্রথমেই বলেছি, অন্যায়কে রুকার নাম ইসলাম, নাইকে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। শুধু নাই প্রতিষ্ঠিত করার নাম ইসলাম নয়, অন্যায় খতম করে নাই প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। প্রত্যেকটা মুসলমান গ্রামে নাইও যেমন আছে, অন্যায় আছে না নাই? তাহলে ইসলাম আছে কোথায়? বল, কমপ্লিট ইসলাম আছে কোথায়? প্রত্যেকটা মুসলিম গ্রামে এতিমের মাল ছেড়ে খাওয়া হয়, বিধবার উপরে জুলুম হয়, গরিবকে আত্মসাৎ করা হয়, অসহায়ের উপর অত্যাচার করা হয়। প্রত্যেক
প্রত্যেকটা মুসলিম গ্রামের মধ্যে আল্লাহর সৃষ্টির উপরে জুলুম হচ্ছে না হয়নি? এই জুলুমকে মিটাবার নাম ইসলাম আমাদের মধ্যে আছে কই? তাই আজকে আমরা নিজেরা ভালো হলো জুলুম যদি নাও করি তাও মার খেতে হবে আমাদেরকে। কেন? আমরা জালিমের সঙ্গে মিশি। শুনছেন তো নাকি? হ্যাঁ, বড় জালিমের সঙ্গে না মিশলো ছোট জালিমের সঙ্গে তো মিশি। আমরা মিশি না? অলরেডি মাদ্রাসায় প্রতি বছরে মাদ্রাসা শিক্ষার পরীক্ষাতে ফুরফুরা দরবার দাদা হুজুরের মাদ্রাসায় হয় ফার্স্ট নাই সেকেন্ড, এই দুটোর মধ্যে একটা না একটা ছেলে ওখান থেকে বেরোতো, তাই তো নাকি গো? বলুন না। এই বছরে একটাও নেই। কারণ কি? কারণ শুনুন, আজ থেকে আমি চিল্লাচ্ছি না, আমি আজ থেকে চিল্লাইনি, আমি অনেকদিন ধরে চিল্লাচ্ছি। সমস্যা তো ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়ে যাবে। घर में आग लगी है घर की चड़क से, ঘরেও দুশ্মন তো। হ্যাঁ, আজ থেকে চিল্লাচ্ছি। আমি কবে থেকে বলছি টাইটেল মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। কটা? 14টা শিক্ষক নেই। একটা প্রতিষ্ঠানে যদি 14টা শিক্ষক না থাকে ওই প্রতিষ্ঠানে ছাত্র মানুষ হবে? পড়াশোনা হবে? তা পড়াশোনা যখন হবে না রেজাল্ট তো খারাপই হবে। তাহলে দাদা হুজুরের যে পূর্ব ভারতে দাদা হুজুরের যে একটা নাম অবদান আছে সেই অবদানকে মিটাবারও একটা ষড়যন্ত্র রাজ্য সরকার চালাচ্ছে। এই কথা শুনছেন না শোনেন? কিন্তু এটা তো আমার কম বুঝবে না। আমার কম বুঝবে কি? আরে আব্বাস সিদ্দিকী হুজুর মানুষ এসব কথা বলবে কেন? আরে হুজুর রেখে দাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বছর ধরে জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, তারপরে মেয়েরাজ থেকে নামাজ এনেছে। আসো, নবীর দিন মানি, নবীর দিন মানি, নবীর দিন মানি। সব ডুপ্লিকেট ইসলামের উপরে ঘুরে বেড়াচ্ছে, অরিজিনাল ছেড়ে দিয়ে বসে আছে। এখনো সময় আছে। অন্যায়ের প্রতিরোধ করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, তাহলে দেখবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সাহায্য আসবে। এবারে অন্যায়কে মিটাতে গিয়ে যেমন বদরের ময়দানে 313 জনের মধ্যে 13 জন শহীদ হয়েছে, তো অন্যায়কে মিটাতে গিয়ে জীবন লাগবে। আমার দেশে যেমন ব্রিটিশ অন্যায় করছিল, তাকে তাড়াতে গিয়ে 60, 70, 80 হাজার শুধু উলামাদের জীবন চলে গেছে। গেছে না যায় না? অন্যায়কে মিটাতে গেলে জীবন যাবে, তাতে যার আল্লাহ নসিবে রাখবে তার জীবন যাবে। কিন্তু তা বলে অন্যায়ের সঙ্গে আপোষ করার নাম, জোরে বলুন, ইসলাম নয়। বাবেরা আসুন, আবার ফিরে আসুন, আল্লাহকে ভয় করে দ্বিতীয় কাউকে ভয় করবেন না। দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবেন না। আল্লাহ পাক রিজিকের মালিক। সংসারে যদি অভাব হয় আল্লাহ পাকের কাছে চান। মনে রাখবেন জালিম শাসকদেরই লক্ষণ হলো একটা, মানুষগুলোকে প্রজাগুলোকে গরিব বানানো। কেন গরিব বানালে গোলাম বানানো সহজ হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ আমাদেরকে কর্ম না দিয়ে ভাতা দেবে, ভিক্ষা দেবে, এটা আজকে নতুন নয়, যুগে যুগে ছিল। এই মনে রাখবেন ইসলামের একটা আইন হলো নামাজ পড়া, যেটা ফরজে আইন। আমি বললে আপনি মাপ তা নয়, সবাইকে পড়তে হবে। ঠিক সমান ইসলামের আইন হলো মা বোনেদেরকে পর্দা করা। এই প্রতিটা মা বোনকে পর্দা করার জন্য বলে যাচ্ছি, আপনাদের ঘরেও বলতে হবে। বিশেষ করে বাপজানেদের বলে যায়, আপনি নামাজ পড়ে, রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে উঠাবে। নামাজের বেলায় রাইট চিহ্ন, রোজার বেলায় রাইট চিহ্ন, হজের বেলায় কামিয়াবি, সব জায়গাতে আপনি নিখুঁত ভাবে বেরিয়ে গেলে এবারে কি জান্নাত চলে যাবে? আল্লাহ বলবে না, যাওয়া হবে না। এবারে বলো তোমার স্ত্রী পর্দা করেছিল কিনা? ওই জায়গায় যদি আপনি বলে আল্লাহ এটা ওকে জিজ্ঞাসা করে, আমার আল্লাহ বলবে না 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 না, ওর অভিভাবক গার্জেন তুমি ছিলে, তুমি কেন কৈফিয়ত দেবে? স্ত্রী পর্দা করেছিল কি বলো? যদি স্ত্রী পর্দা করে থাকে, স্ত্রী শরিয়াত চলে থাকে, এই জায়গাতেও ধরুন পাস করে গেলে আল্লাহ এবারে যায়, আল্লাহ বলবে না না না, বলো তোমার কন্যা সন্তান পর্দা করেছিল কিনা, সে দিন অনুযায়ী ছিল কিনা, তার বিষয়ে তুমি জানাও। এ যুবকেরা, আমাদের সমাজে একটা কথা আছে, পুরুষদের থেকে নারীরা নাকি বাপকে বেশি ভালোবাসে। এই কথাটা অস্বীকার করা যাবে না।
অতি সত্য কথা, কন্যা সন্তানরা বাপকে বেশি ভালোবাসে। কিন্তু মনে রাখবেন, আজকের দিনেতে বাপেরা যদি জাহান্নামে যায়, 100-র মধ্যে 99টা বাপ কন্যার জন্য জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? আমার আজ কি ইসলাম বিরোধী হচ্ছে? কেন কন্যার জন্য যাবে? প্রত্যেকটা মেয়ের হাতে এখন মোবাইল, আর ওই মোবাইলে সেলফি তুলছে আর ডাউনলোড করছে। লাখো কোটি লোক দেখছে, চোখে জেনা হচ্ছে। যে দেখছে তারও জেনা, আর যে বেটিটা করছে তারও ওই পাপ হচ্ছে। এর জন্য বাপকে কিয়ামত দিন ধরা হবে। শুনছেন আব্বাজান? ও হুজুর, তুমি যা ওয়াজ করছে সমাধান কি করে হবে? কে বলেছে হবে না? যদি আপনি ছোটবেলা থেকে তারবিয়াত দিতেন, তোর মডেল হলো খাতুনে জান্নাত, এলে জীবনী লে পড়, তাহলে আপনার বেটিটা খাতুনে জান্নাতের সাথেই জান্নাতে থাকতো। আপনি ছোটবেলা থেকে তারবিয়াত দিয়েছেন কি? হ্যাঁ বলে, কি শিখিয়েছেন? এখন বড় হয়ে মানুষ করতে গেলে আর হয়? ইট যখন পেকে যায় তাকে তো আর ভাই ব্যান্ড করা যায় না, কাটতে হয়। এখন যখনই আপনি কিছু বলছেন ও ফোঁস তুলছেন, ফোঁস তুলছে অমনি। কিন্তু আমার কাছে স্পষ্ট হিসাব, আমার ওয়াজ শুনলে আমার মা বোন রেগে যাবে না তো? কেন? ওরা খুব ভালোবাসে আমার। তো ভালোবাসে বলেই তো বুঝাতে চাইছি যে জাহান্নামে যাসনি মা বোনের, একসাথে জান্নাতেই যাবো নাকি? এই জন্য তো বুঝাচ্ছি। ভালোবাসার নাম কি? জাহান্নামে ঢেলে দেওয়া? ভালোবাসার নাম তোকে জান্নাতে নিয়ে যাওয়া, তাই তো নাকি? তো তুমি আমার মা হও, তুমি আমার বোন হও, তোমাকে সৃষ্টি করেছে যে, তিনার বিধান তোমার উপরে চলবে না অন্য কারো? বলো, তোমার উপরে জোরটা কার? একজনেরই, যে ফের বানিয়েছে তোমায়। আমার উপরে কার জোর চলবে? আপনাদের? কেন চলবে না? আপনারা আমাকে বানান না, তো আপনাদের আমাকে জোর চলবে কি করে? আমার উপরে জোর চলবে একমাত্র আমার স্রষ্টা, যিনি আমায় বানিয়েছে। তিনার হুকুম বাপ মাকে মানতে হবে, তাই বাপ মাকে মানতে হবে। এটাও তিনারই জোর, তিনারই হুকুম। কথা মাথায় ঢুকছে? ঠিক তেমনই একটা কন্যাকে বিবাহ দেওয়া পর্যন্ত বাপের দায়িত্ব, বিবাহের পরে দায়িত্ব সম্পূর্ণ স্বামীর। স্বামী যদি মনে করো তুমি তোমার স্ত্রীকে অমুকের মেয়ে তো জুলুম করে পাঠিয়ে দেবো, না 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 না, মনে রেখে দিও, তোমাকেও মরতে হবে, কিয়ামতের দিন আল্লাহ তোমাকেও ধরবে। এখন থেকে ওই নারীটার সম্পূর্ণ দায়িত্ব তোমার, সেই দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই নারীটা একটা পুত্র উপযুক্ত সন্তান গার্জেন হিসাবে, বডি গার্ড হিসাবে না দাঁড়াতে পারবে, ততদিন স্বামীর দায়িত্ব। যেই হয়ে গেল ওবার দায়িত্ব গেল তার বড় ছেলের। শুনছেন তো নাকি? তাহলে নারীকে কত সম্মান দিয়েছে। প্রথম সমস্ত কিছু, থাকা খাওয়া সবকিছু দায়িত্ব বাপের, তারপরে স্বামীর, অর্থাৎ সে তার গার্ড, তার সবকিছু, তার থাকা খাওয়া, টেনশন, ওষুধ, জামা কাপড় সব কোথায় পাবি তুই, খেটে লিয়াই। শুনছেন তো নাকি? নারী নিশ্চিন্তা। কিন্তু সেই নারী হাত তুললে একদিন দোয়া কবুল হচ্ছিল। পুরুষদের দোয়া যদিও কবুল না হয়, কেন আমরা হাটে বাজারে এদিক সেদিক বসছি, বন্ধুকে খুশি করতে গিয়ে এক কাপ চা খেয়ে নিচ্ছি, এর বাড়ি খেয়ে ফেলছি, ওর বাড়ি খেয়ে ফেলছি। শুনছেন তো নাকি? আমার কথায় কি বেজার হচ্ছেন? সব কথা খুলে বলা যায়। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছে, এটা আবার বলে দিই, না হয় ইখতিলাফ হবে। তুর পাহাড়ে যাচ্ছে, তো তুর পাহাড়ে যখন যাচ্ছে, দেখছে পাহাড়ের ধারে একটা লোক বসে প্রচুর কাঁদছে, প্রচুর কাঁদছে। মুসা নবী তার কাছে এসে সালাম দিয়ে বলছে, ভাই এত কাঁদছো কেন, কি হয়েছে? বলছে, আমি অনেক দিন ধরে, অনেক বছর ধরে কাঁদছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে না। তা আপনি তো আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কালিম, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আপনি যখন যাচ্ছেন আল্লাহকে বলেন না আমার দোয়া যেন কবুল হয়ে যায়। মুসা নবী গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আমার জন্য এসেছি চাইবো, আগে ওই যে নিচে ওই যে কাঁদছে ওর দোয়াটাকে কবুল করে নেন না। আল্লাহ বলছে, মুসা ওর দোয়া কখনোই কবুল হবে না। আল্লাহ কেন? বলছে ও হারাম খায়। শুনছেন না? শোনেন না? আমরা এত দোয়া করছি, কাবায় দাঁড়িয়ে দোয়া, মসজিদে দাঁড়িয়ে দোয়া, জলসাই দোয়া, আল্লাহ প্যালেস্তাইনকে সাহায্য করো, কবুল হচ্ছে না কেন? শুনছেন না? শোনেন না? কেউ জেনে হারাম খেচ্ছে, কেউ না জেনে খেয়ে ফেলছে। একটা বিস্কুট কিনে খাচ্ছি, তার মধ্যে হারাম ঢুকিয়ে রেখে দিয়েছে, প্ল্যান চলছে তো।
শুনছেন না শোনেন? এই রিসেন্ট একটা ছবিতে দেখেন না, একটা মিষ্টি দোকানদার বলছে আমি 17 বছর ধরে ছানাতে গরুর পিসাব দিচ্ছি যাতে করে মুসলমানরা খায় ওটা। শুনছেন না শোনেন? তাহলে কি করবেন? এই জন্য তো নবী বলেছিল আখেরি জমানায় হাতের তালুতে ঈমান রাখার থেকেও আগুন রাখার থেকে ঈমান বাঁচানো কষ্ট। নবী কেন বলেছে? তারপরে এখানে বলবো, যদি কেউ অজানায় অসতর্কে কোন জিনিস খেয়ে ফেলে আল্লাহর কাছে, এই জন্য দৈনিক আমার নবী তওবা করা শিখিয়েছে, তওবা করতে হয়। আল্লাহ কিন্তু তওবা করলে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে আমরা দুনিয়াদারিতে চলতে গিয়ে হাজারো চেষ্টা করে যাকাত হাজারো চেষ্টা করে দেওয়ার পরও দেখা যাবে হয়তো অইচ্ছাকৃত কারো মাল রয়ে গেছে। শুনছেন না শোনেন না? বা অনেক চেষ্টা করে কারো বাড়িতে হয়তো খাচ্ছি, সে খাবারটা হয়তো গন্ডগোল হয়ে আছে। এর জন্য শরীয়তের একটা মসলা আছে, আলেম উলামা বা সফরে যারা থাকে সেই মসলা হলো কি, খাবার পরে দোয়া করে দেবেন। দোয়ার পারিশ্রমিক খাওয়াটা হয়ে গেল। কথা বুঝে আসছে? এটা উলামাদের জন্য, বা যারা সফরে যায়, সফরে যাচ্ছে কোনো জায়গায় কাজে, কারো বাড়িতে মেহমানদারি করতে হচ্ছে, এটা বিনিময় হয়ে যাবে। তো আমি যে কথা বলছিলাম সেটা হলো এটাই, কিন্তু আমার মা বোনগুলোর হাত কবুল হচ্ছিল কেন? মা বোনগুলো স্বামী যদি ভুল ইনকাম করেও খাওয়ায়, মা বোনেদেরকে আল্লাহ কিন্তু ধরবে না। কথা শুনছেন তো? কেন? ওদের অভিভাবক হলো স্বামী। বাপ যদি ভুল ইনকাম করে মেয়েকে খাওয়ায়, বা বাচ্চা যতদিন ছোট আছে পুরুষ, ওর জন্য এই বাচ্চাকেও ধরবে না, ধরবে গার্জেনকে, কেন ও অভিভাবক। কিন্তু আজকে বড় প্ল্যান করে আমার মা বোনকে সামান্য 1000 টাকার ভিক্ষার নামে কিভাবে নামিয়ে দিল দেখলেন তো? হতে তো পারে এটা সুদের টাকা, এই হতে তো পারে মদ বিক্রির টাকা। এমনি তো পশ্চিমবাংলা মদ বিক্রি নম্বর 1 হয়ে গেছে, কি হতে তো পারে। মাফ করবেন একটা ভাষা বলছি, কিন্তু বুঝাতে গেলে তো বলতে হবে। হতে তো পারে এই টাকাটা ওই পতিতালয়ের মেয়েদের দেহ বিক্রি করা টাকা, যেখানে লাইসেন্স দিয়ে রেখেছে সরকার, জানেন তো নাকি? কথা বলছে না তো? আমার অজ কি ভুল হয়ে গেল নাকি? আমি তো জানিনি বাপ, আর কিভাবে ওয়াজ করলে আপনারা খুশি হবেন। আমি তো আপনাদের খুশি করার জন্য এসিনি। আমি তো, যিনি আমাকে এখানে নিয়ে এসে বসিয়েছেন, কে? আমার মুখ দিয়ে কথা বার করছে কে? অনেক সুন্দর চেহারা আছে, কানও শুনতে পায় না, মুখও বলতে পারে না, আছে না নাই? মুখ থাকলেই যে কথা বলবে এমনটা ব্যাপার নয়, আর আজ বলছি কালকেও যে বলতে পারবে এমনটা ব্যাপার নেই, খুনিও বন্ধ করে দিতে পারে। তা যিনি আমার কথা চালাচ্ছেন, যিনি আমায় বলাচ্ছেন, তা আমাকে তো বলতে হবে তেনার জন্য, নাকি গো? এতে যদি আপনারা কেউ কষ্ট পান, আমার কিছু করার আছে? ওই একটু গাল দিয়ে নেবেন, একটু গাল দিয়ে রাগ মিটিয়ে নেবেন। সেদিন কলকাতায় একটা মিটিং হলো, দেখলেন না? ওয়াকফের বিরুদ্ধে, হ্যাঁ দেখেছেন? একটা মিটিং হলো, সেই মিটিং এ একজন দাড়িওয়ালা, এরকম দাড়ি, মাথায় টুপি দিয়ে আমার বাপ তুলে গাল দিচ্ছে, মা তুলে, দেখেছেন তো নাকি? হায় হায়, এরা আবার বলছে এক হতে হবে। হ্যাঁ এক হতে হবে, আমিও বলছি, কিন্তু মুনাফিকের সাথে নয়, মুমিনের সাথে। আর মুমিন চিনার নমুনা কি? প্রথমে বলেছি, বলো জোরে বলো। যার রসুলের দিকে আদব ও প্রেম আছে, সে যে কোনো সিলসিলা হতে পারে, দেওবন্দি হয়েছে, তাবলীগ হয়েছে, ফুরফুরাওয়ালা হয়েছে, বেরেলি, আরে কারো কোনো জায়গায় উস্তাদ আছে, পড়াশোনা করছে। যদি তোমার সঙ্গে আমার জুজিয়াত মসলার লড়াই থাকতে পারে, আমাদের সঙ্গে অনেক সিলসিলার জুজিয়াত মসলার লড়াই আছে। আজানটা মসজিদের বাইরে দেবে না ভেতরে দেবে, ফাতিহা খাবার সামনে নিয়ে করবে না হাড়ি তো ওখানে থাকবে এখানে করবে, এরকম জুজিয়াত কিছু লড়াই আমাদের মধ্যে আছে। এই লড়াইটা বড় লড়াই নয়, কিন্তু আকীদার লড়াই হলো হুজুরকে নিয়ে। যাদের হুজুরের বেলায় আকীদা নেই তাদের সঙ্গে মিশা হারাম, চলবে না, তারা মুসলমানই নয়। শুনছেন তো নাকি? জুজিয়াত মাসলা লড়াই হয়েছে, ও তুমি তোমার শায়েখকে মানগে যাও, তুমি তোমার আমিরকে মানগে যাও, তুমি তোমার পীরকে মানগে যাও, আমি জবানার মুজাদ্দেদকে মানি। কিন্তু মসজিদ এখন আমাদের সবার, মাদ্রাসা সবার। আসো আমরা সংগঠিত হই, একতা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু কাদের সাথে?
যাদের আকীদা নবী মরে গেছে তার সাথে এক হতে হবে, যাদের আকীদা কিয়ামতের দিন নবীও ভাল ভাল করে চেয়ে থাকবে তাদের সঙ্গে এক হতে হবে। তাহলে আল্লাহ সাহায্য পাবেন? আল্লাহ তো মেরে ফেলবে আরো। হ্যাঁ একতা হব, হ্যাঁ জুজিয়াত মাসলা আমি দাঁড়িয়ে সালাম দিই, কেউ বসে দেয়, দাঁড়ানোটা কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না? এটা প্রেমের ব্যাপার, আমার ভালো লাগে দিই, ওর ভালো লাগে না বসে দেয়। এ নিয়ে তো আমাদের ঝগড়া করা উচিত নয়। আমাদের ঝগড়া আকীদা যার সঙ্গে সমস্যা, আর আকীদা মুহাম্মদ রাসূলের সঙ্গে প্রেম ও আদবের সাথে গাঁট বাঁধার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো অস্ত করেই যাচ্ছি, নামাজ হবে তো? সংক্ষেপ করি নাকি? অনেক সময় হয়ে গেছে, আসেন আর কথা বেরিয়ে লাভ নেই, একটু সালাম দিয়ে লি। ইয়া নবী সালাম। এই ছেলেটা কি করছে? কি করছে? এক হাতে মোবাইলের আর এক হাত কোথায় তো? সমস্যা। আল্লাহ বদমাশি করছো? আমার কথায় কেউ কষ্ট পাচ্ছেন না তো বাপ? আমি কি আমার স্বার্থে চিল্লাচ্ছি? আমি তো আমার আল্লাহ ও রসুলের জন্য চিল্লাচ্ছি, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। এবারে বাঁচবেন কি বাঁচবেন না ওটা আমার হাতে ক্ষমতা নেই, বাঁচাবার মালিক আল্লাহ। তবে আল্লাহ বলেছেন যে বাঁচতে চায় আমি তাকে বাঁচাবো। এখানে বাঁচা বলে দুনিয়ায় বেঁচে দেখার নাম বলছি না। আরে মরতে তো হবেই রে বাবা। চোর মরে না মরে না, ডাকাত মরে না মরে না, নেতা মন্ত্রী মরে না মরে না, হুজুর মরে না মরে না, মানে ইন্তেকালের কথা বলছি। মৃত্যু তো হবেই, কিন্তু মৃত্যুটা কিরকম হবে? কুকুর ছাগলও তো মরে, তাই তো নাকি? তা মানুষ যদি ওইভাবে মরে, ওই মরণটা কি ভালো? বীরের মতো ইসলামের উপরে থেকে ইজ্জতের সাথে আল্লাহ যেন মরণ দেয়। বল আল্লাহুম্মা আমিন। কি হচ্ছে আজকে সমাজে, এটাকে সামনে রেখে তাই আমি আপনাদেরকে গুটি কত কথা বললাম। আসেন, আমার নূর নবী, দয়াল নবী, হায়াতুল নবী, শাফাআতুল নবী, মেরাজ ওয়ালা নবী, সব কিছু জাননেওয়ালা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মানেন তো নাকি? হ্যাঁ, কেউ বল লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান জানে না, তার সাথে এক হব? সম্ভব নয় ভাই। আমি মরণকে পছন্দ করি, নবীর দুশ্মনের সঙ্গে বসে ভালো মন্দ খেতেও চাই না। শুনছেন তো? কেন? আমাদের সবকিছুর আগে নবী আমাদের কাছে আপন। আর এই ফায়সালাটা দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসে এরা যদি সত্যবাদী হয়, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে। কিন্তু ইত্তেবা অনুসরণ করতে গেলে তার উপরে মহব্বত থাকা দরকার, নাই মানা যায় না। ঠিক তো নাকি গো? তা ফাত্তাবিউনির মধ্যেই ভালোবাসা লুকিয়ে আছে। ভালোবেসে যেন আপনাকে মেনে নেয়, ভালোবেসে যেন আপনাকে অনুসরণ করে। আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ভালোবাসে বলে, তাদের কাজ হলো আগে নবীকে ভালোবেসে মেনে নিতে হবে, নবীকে ভালোবেসে ইত্তেবা করতে হবে। তাহলে কি হবে? ইহবিবকুমুল্লাহ। আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহকে তারা বড় দয়ালু মেহেরবান পাবে, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা নেবে আমাদের, কি গো নেবে না নেবে না? আমাদের পরীক্ষা নিলে কি আমরা অখুশি? জোরে বলুন। হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরকিতে তুলে দেওয়া হয়েছে, এবার ঘুরিয়ে আগুনে ফেলা হবে, কেন হাতে করে লিজে ফেলবে, এত আগুনের তাপ, আগুনের কাছে যেতে পারছে না লোক। এই বিশাল একটা গ্রাম নিয়ে যত বড় এলাকা, এত বড় এলাকায় আগুন জ্বলছে, তার মধ্যে ফেলছে, এত বিশাল আগুন, তা কাছে যেতে পারছে না। তা চরকি করে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেবে আগুনে। কথা বুঝলেন? এইরকম একটা টাইম, চরকি ঘোরা শুরু হয়েছে, এরকম একটা টাইমে
বলো তোমাকে আমাকে যদি কেউ আমি কোনো হেল্প করব? তুমি আমি তো ভয়েতে কেঁদে ওই রাজাকেই হয়তো বলবো তুই যা বলবি তাই মেনে নেবো, ভাই আমার মারিস নি। হ্যাঁ, এটা ইমানের দুর্বল আমাদের। আর আমাদের আব্বাজান ইব্রাহিম সাল্লামের কাছে জিবরাইল এসে গেছে, এসে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে কিছু উপকার করব, এদেরকে এক্ষুনি শেষ করে দেবো। ইব্রাহিম সাল্লাম বলছিলেন খবরদার এ কথা এখান থেকে চলে যান, ডিস্টার্ব করবেন না। কেন? আল্লাহ ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আগুনে ফেলছে নমরুদ, আল্লাহ কি দেখছে না? আল্লাহ দেখছে না? দেখেনি। তা আজকে আমাদের উপরে এই যে জুলুম হচ্ছে, মসজিদ মাদ্রাসা ধ্বংস করছে কেন্দ্র সরকার, এটা আল্লাহ জানে না? আল্লাহ দেখে না? এটা আমাদের জন্য পরীক্ষা। আর আমরা যে ভুলটা করেছি এই ভুলের জন্য শাস্তি। কি ভুল? আমাদের ছেলেরা মসজিদে আসে না, এটা চরম একটা অন্যায় করেছি আমরা। এজন্য আজকে সুযোগ পেচ্ছে। ভালো ভালো জায়গা আছে আমাদের, যে সব জায়গা কোটি কোটি টাকা দাম। এই চুচুড়ার যে মসজিদ মাদ্রাসায় তালা মেরে দিয়েছিল, জানেন তো নাকি? ওই জায়গার দাম কত? কয়েক হাজার কোটি টাকা দাম। জানেন না? তালা মেরে দিয়েছিল রাজ্য সরকার। আর ওইখানে পাশে আর একটা কবরস্থান আছে 52 বিঘে, যার এক কাটার দাম হয়তো 1-1.5-2 কোটি টাকা দাম আজকের দিনে। এইসব জায়গাগুলোকে নজরে পড়বেন। এমনি তো কেন্দ্রে যে সরকার আছে ও তো হাঙর, সব দেশকে খেয়ে ফেলছে। খাচ্ছে না? খাই না? কথা বলেন। এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করে দিয়েছে, জানেন না? LIC কে বিক্রি করে দিয়েছে, সব তো বিক্রি করে দিচ্ছে। তো ও তো দেখছে মুসলমানদের এত ভালো ভালো জায়গা রয়েছে, সবাই দখল করে খাচ্ছে, ও মুসলমানরা কিছু বলেনি, তাহলে আমি খেলে সমস্যা কি আছে? আর ও খাই বেশি, ওই জন্য আইন তৈরি করে খেতে যাচ্ছে, একেবারে সব খেয়ে নেবো। শুনছেন তো? তো যাই হোক, আমাদেরকে তওবা করতে হবে, পরিবর্তন হতে হবে। মসজিদগুলোকে আবাদ করুন। এই যুবকেরা, আল্লাহর ঘর চলে যাবে এটা বড় কথা নয়। আল্লাহ এই ঘরের মুখাপেক্ষী নয়, আল্লাহ এই ঘরের দিকে তাকিয়ে নাই। আল্লাহ হাজারো লাখো নতুন ঘর তৈরি করার জন্য লোক তৈরি করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না বাবরি মসজিদে যে প্রথম আঘাত দিয়েছিল, আল্লাহ তাকে মুসলমান বানিয়ে তার হাতে 100 মসজিদ বানিয়ে নিয়েছে। জানেন না? জানেন না? আপনারা জানেন ইউরোপ মহাদেশ, যেমন আমরা এশিয়া মহাদেশ, ইউরোপ দুনিয়া, ইউরোপ মহাদেশ, তাদের সমীক্ষা হচ্ছে আগামী 40-এর মধ্যে পুরো ইউরোপ হবে সংখ্যাগুরু ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাদের ছেলে মুসলমান হচ্ছে? তাদের বাপ দাদা কেউ মুসলমান নাই, সব দলে 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 ইমানের কলেমা পড়ে মোহাম্মদ রসুলের প্রেমিক হয়ে যাচ্ছে। তুমি জানো এই এত পিছনে লাগার পিছনে কারণ কি? হ্যাঁ, এই খবরটাও তুমি লাও কি হচ্ছে এখানে, শুনছো তো নাকি? একটা সমীক্ষায় দেখছিলাম, একটা মিডিয়াতে বাইট দিচ্ছিল, কোন এক বাবার কাছে বাইট লিখছে, কোন এক বাবার কাছে বাইট লিখছে। সে বাইটে 30,000 মুসলমান ইসলাম ত্যাগ করে অন্যদিকে চলে গেছে। কত? 30,000। এই রিসেন্ট একজন গেল না, গেল তো নাকি? এরকম কত ভূত সাজানো আছে, এরা মাঝে মাঝে বেরোবে আর শুধু বলবে ইসলাম ছেড়ে দিলাম। তার কথা বলছেন এর আগে আরো 25 বার বলেছে ইসলাম ছেড়ে দিলাম। কবার গেছিস আর কবার এসছিস? তা বলুন ভাই, পুরো পৃথিবীর লোক যদি ইসলাম ছেড়ে দেয়, আমার আল্লাহ রসুলের অসুবিধা আছে? কোন অসুবিধা নেই তো, যা যেখানে মন যাচ্ছে জানা বাবা। কিন্তু মনে রাখবি, মনে রাখবি, সৃষ্টিকর্তা যেদিন হিসাব নেবে সেদিন জবাবটা দিতে হবে। ঠিক তো নাকি? 30,000 লোক ইসলাম ছেড়ে নাকি চলে গেছে, সমীক্ষা বলছে। কেমন লোক গেছে জানেন না? ওই যে একটা লোক বলল কোরআনে নাকি 26টা আয়াত ভুল আছে, সুপ্রিম কোর্টে কেস করেছিল, কি রেজবি যেন, জানেন তো নাকি? এই রকম সব 2 নম্বর গুণ, ও গুণ থাকাই কি আর না থাকাই কি। যেমন আমার বাংলায় কয়েকটা জালিম গুন্ডা মুসলমান আছে না, কথা বলছে না তো? দুনিয়ার বেঈমান নেতার জন্য মুসলমানদের কেস দেয়, মুসলমানদের খুন করে, মুসলমানদের ঘর ভাঙে, মুসলমানদের উপর জুলুম করে, এই জানেন তো নাকি? অথচ মসজিদ মাদ্রাসার বেলায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না।
আর তার বেঈমান নেতার বেলায় সে তখন সামনে আসে। এরকম কিছু 2 নম্বর মুসলমান, তারা অলরেডি ইমানদার নয়, তারা চুপ করে মুসলমান সেজে আছে, মুসলমানের ভাগিদারিটা নেবে বলে লিয়ে নেতাকে শুরু দেবে। শুনছেন তো নাকি? যদি 2 নম্বর মুসলমান না থাকে তাহলে অরিজিনাল মুসলমান কামিয়াবি হবে। নওশাদের মতো যদি আরো 40-50টা কামিয়াবি হয় এই বাংলায় মুসলমান অরিজিনাল, তাহলে এই মুসলমানদের সমস্যা দূর হবে না? হবে না? তাই 2 নম্বর রাখা দরকার। ওই 2 নম্বর গুলোকে শুধু দেখাবে এই তো মুসলমান, এই তো দিয়েছি, এই তো দিয়েছি, অথচ হারামখোর মুসলমানই নয়, ও সেজে আছে। ও আমাদেরকে শুধু ড্যামেজ কন্ট্রোল করে আমাদের যে হিস্সা 10% হোক, 20% হোক, 30% হোক, ওই হিস্সাটাকে নিয়ে ওর ওই বেঈমান নেতার কাছে দেয়। শুনছেন তো নাকি? এটা হলো একটা পলিসি। আমি বুঝাতে পারছি তো নাকি? এটা পলিসি, মানে নোটটাও নেবে, খুচরোটাও নেবে, নিয়ে সব যে দেবে। এজন্য এরা দেখবেন সুযোগের অপেক্ষায় আছে। ঠিক যখন কোনো এমন দিন আসবে এরা দেখবেন ঝুপঝাপ করে সব লাভ মারছে, বলবে ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম। সেদিন তোমাদের পাশে কে দাঁড়াবে? এজন্য বলি মাথা ঠান্ডা করে কাজ করো, বোঝো। আজকে যদি বুকে হাত দিয়ে বলো নওশাদের মধ্যে আরো 40টা থাকতো, সুপ্রিম কোর্টে আরো 40টা কেস বাড়তো না কমতো? বাংলা জুড়ে আরো 40টা এরকম চলতো না? কিন্তু আমার আপনি সব লেন, আর উনি ঘুমটা দিয়ে ইফতার করে নেন, আর রেড রোডে গিয়ে বলে পুরো ভারতের মুসলমান বিপদে পড়লে আমি আছি তো। আর যখন অন্য রাজ্য থেকে মুসলিম জন্য পিটিয়ে পিটিয়ে খুন করে দিচ্ছে, মারছে, একটা মুখে কথা আছে কেন? কথা বলবেন না কেন? হারে হারে বুঝছেন না, বুঝেন না? যদি বোঝেন শুধরে যান, নয় আল্লাহ বুঝিয়ে দেবে। এবারে অনেক বুঝিয়েছি, এখনো যদি না শুধরান, এবারে ওই আল্লাহ বুঝাওয়া শুরু হয়েছে। আমি গত 1 বছর 5 মাস হলো আগে বলেছিলাম একটা কথা, আপনারা শুনেছেন কি জানি না, যে একটা দিন আসছে আগামী 3 বছরের মধ্যে তোমাদের চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে। শুনেছিলেন এ কথা? আমি অনেক অজে বলেছিলাম। শুনেছেন কি কেউ? যদি কেউ শুনে থাকেন একটু হাত তুলে সাক্ষী দেন। শুনেছেন তো? আপনার 1 বছর 5 মাস চলছে, আর 1 বছর 7 মাস আছে। দেখো না আব্বাস সিদ্দিকীর কথা মেলে কি? আমি আবার বলে যাচ্ছি, 1 বছর 7 মাস এর মধ্যেই দেখো না কি ঘটে, শুধু কি ঘটে দেখো না। চোখের সামনে বাপকে বেঁধে বেটির উপর জুলুম হবে, ওপেন। সন্তানকে বেঁধে মা পরিবার বেটিদের উপর জুলুম হবে, কিচ্ছু করতে পারবে না তোমরা। তোমাদের কিচ্ছু করার নেই। তোমাদেরকে কিভাবে ফাঁসানো হবে সেটা শোনো। এলাকায় বেশি একটু ক্ষমতা আছে, পাওয়ার আছে, এখানেই তোমরা তো ছুটে ছুটে পালাবে, ঘরে মাপবে, ওদের ইজ্জত গুলো নষ্ট করবে। এমন কি শোনো, তোমাদের এই কেসের এমন এমন ধারা দেবে, ওইগুলোকে জামিন করতে করতে কারো 5,000, কারো 10,000, তুমি 5,000 10,000 দেখছো। টোটাল মুসলমান এভাবে কেস খেতে লক্ষ কোটি টাকা মুসলমানদের অ্যাসেট নষ্ট হচ্ছে। মুসলমানকে চাকরি দিলাম না, কিছু দিলাম না, তা হচ্ছে মুসলমানকে চাকরি দিলাম না, কিছু দিলাম না, তারপরও এরা ধন দৌলতে ফুলে ফেপে উঠছে, অর্থটাকে শেষ করে। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমার উপরে রাগ হচ্ছে তো? যদি হয় ভাই গাল ফেড়ে নেবে, পারছে তো অনেকে। আর না হয় বলো ওয়াকফ কালাকানুনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে 14 এপ্রিল যখন নওশাদ কলকাতায় ডাক দিল, ভাঙড় থেকে যারা আসছিল সবাই আটকালো। 1,000-এর উপরে ছেলেদের নামে কেস দিয়েছে এই রাজ্য পুলিশ। কেন দিল? থানা থেকে যত পুরাতন মোটরসাইকেল ছিল সব ধরে না, সব পুরাতন মোটরসাইকেল গুলোকে নিয়েছে, পুড়িয়েছে। পুড়িয়ে বলছে দেখো প্রশাসনের গাড়ি নষ্ট করেছে। আর উনি বক্তব্য দিতে বলে দিল 4 লাখ টাকা। ও মানুষের জীবনের দাম 10 লাখ টাকা, তাই তো আমার তিলক তোমাকে বলেছিস 10 লাখ টাকা দেবো। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, মনে পড়ছে না? অথচ যেটা গাড়ি সেটা কিন্তু পুরাই নেই।
সেটাকে ঠেলে হালকা করে উল্টে দিয়েছে, যাতে করে দেখাতে হবে তো নাটকটা সেটিং হবে কি করে, দিয়ে কেস দে মুসলমানদের। তাহলে আপনি কি করবেন? আন্দোলন করতে পারবেন না, করলেই কেস। তাহলে আপনি চুপচাপ থাকবেন, আগামী দিন যখন চুপচাপ থাকবেন তাও কেস দেবে। কেন? টাকার যখন দরকার হবে একটা কেস দেবে। শুনছেন না শোনেন নেই? কিচ্ছু নয়, কোথায় সেই ওই পাড়ায় কিছু একটা কেউ চুরি করেছে, তোমার পাড়ায় 100 জনের নামে কেস হয়ে যাবে। তাহলে এসব থেকে বাঁচার উপায় কি বলো? এসব থেকে বাঁচার উপায় কি? রাজ ক্ষমতা দরকার। যদি রাজ ক্ষমতা যদি দরকার না হতো, তাহলে আমার রাসূল মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়ে কেন মদিনায় রাষ্ট্র কায়েম করলো নবী? নবী উম্মতকে তো শিক্ষা দিল যে রাষ্ট্রের ক্ষমতার প্রয়োজন আছে, তাই নবী রাজ ক্ষমতা তৈরি করলেন, 10 বছর রাষ্ট্র চালানো শিখালেন। তাই তোমাদেরকেও বলে যাচ্ছি, একজন পীর সাহেব, পীরজাদা, মাওলানা, ঘরের সন্তান যাই মনে করো, রাজ ক্ষমতা দরকার। ওর হাতে ক্ষমতা তো তোমার ছেলের কি লাভ? ওর হাতে ক্ষমতা তো তোমার কি লাভ? তোমার ক্ষমতা কই? শুনছেন না শোনেননি? তুমি যতই মনে করো ঘোমটা দিয়ে আসছে, ইফতার করছে, আমাদের না 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 না, ইসলামের চরম দুশমন। যেমন কেন্দ্র সরকার ইসলামের চরম দুশমন, রাজ্যে যে সরকার বসে আছে ইসলামের চরম দুশমন। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, নয় মাদ্রাসা শিক্ষাকে মিটাবার জন্য শিক্ষকগুলোকে বন্ধ করে দিল। এবং শুনে রেখে দাও, মাদ্রাসা বোর্ডের 2024-এর সিলেবাসকে তোলো, সেখান থেকে দেখো কোরআনের অপশনটাই তুলে দিয়েছে, অর্থাৎ কোরআনকে বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু আমার জাত বুঝবে, আমার কম বুঝবে। যদিও নিরীহ লোকগুলো বোঝে, আবার এই গভর্নমেন্ট একদল ভাড়াটিয়া হুজুর নামাবে, বক্তা নামাবে, মৌলী সাহেব নামাবে, তারা নেবে কি বলবে? বাবা ইদিকুদি করতে যেও না, বিজেপি চলে আসবে। ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। শুনছেন না শোনেননি? কিন্তু সরকার পেরে গেছে মৌলী সাহেবদের কথার মুসলমানরা লিখছে না, তাই কি করছে জানেন? প্ল্যান মাফিক নিজের দল থেকেই পূর্ব মেদিনীপুরেরটাকে তাড়িয়ে দিয়েছে। তুই চল যা, ওখানে গিয়ে দিন রাত মোল্লাদেরকে গাল দে, জিহাদি বল, মেরে তাড়িয়ে দেবো, এমন করে বুলডোজার চালাবো, এই করব। তুই ভয় দেখা মুসলমানকে, ভয় দেখাচ্ছে না, যাতে করে মুসলমান আমার কোলে থাকে। শুনছেন তো নাকি? আমি প্রথমেই বলেছিলাম, এই জন্য ভয় আল্লাহকে করতে হবে, অন্য কাউকে করলে হবে না। আচ্ছা বলেন তো ভাই, ফাইসাল্লাহ কার হাতে? আমার হাতে, আপনার হাতে না আল্লাহর হাতে? তাহলে আল্লাহর হাতে যখন ফাইসাল্লাহ, তাহলে আপনি হকটা ছেড়ে দিয়ে এক জালিমকে ভয় করে আর এক জালিমের কোলে উঠবেন? এটা কি মন? এটা কি ঈমান? এরপরও আমি আপনাকে বলে যাব, এরপরও আমি আপনাকে বলবো কি, আমি তো বলছি না যে ওকে পুরো তাড়িয়ে দে। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম একটা পায়ালে, অর্থাৎ জব্দ করে রাখ। এই যে দেখছেন না বসেছিলাম, দেখুন 4টে পায়া, 3টে যদি রাজ্য সরকারের থাকতো আর একটা যদি আমাদের থাকতো, তাহলে এই গদিতে বসে আমরা যা বলবো না শুনলে পাটা খুলে নেবো, সরকার পড়ে যাবে না? যাবে না? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ধরুন আমাদের 50, 60, 70, 80টা রয়েছে, বাকিটা রয়েছে, টাচ আপ করলাম, সরকার তৈরি হলো, যা বলবো শুনবি, আর নাই 60-70টা বার করে নেবো, সরকার পড়বে না? পড়বে না? তাহলে নিজেদের হাতে পাওয়ারের দরকার আছে না? না, আমাদেরকে আল্লাহ যা ক্ষমতা দিয়েছে 110টা রাখতে পারি আমরা হাতে, কিন্তু বুঝবে? আর যদিও বোঝে, ওই আমাদের মুসলিম পাড়ায় 2-4টে করে গুন্ডা আছে, আছে না? নাই? এই গুন্ডা আছে, এই গুন্ডা কোনো কোটি কোটি টাকা পায়, গুন্ডাগিরি করে। শুনছেন তো নাকি? গুন্ডাও জব্দ হয়ে যাবে যদি আপনারা এক হতে পারেন। এক যদি হতে পারেন, একবার ঘিরবেন, একবার ঘিরবেন, খাবার খানা টানা করিয়ে ভালো মতো করে খাইয়ে দেবেন। শুনছেন তো নাকি? সব শয়তান ঠান্ডা হয়ে যাবে। আমার কথা বুঝছেন না? বোঝেন না? যদি আজ হাত গুটিয়ে বসে থাকেন যে কি করব, কালকে আরো ভয়ানক দিন আসছে, কালকে আরো ভয়ানক দিন আসছে। আমার তো ভয় হচ্ছে, একটা ভয় আমার দিলের মধ্যে বারবার কুড়ে কুড়ে খাচ্ছে। আমি বলিনি, বলবো আজকে। আমার তো ভয় হচ্ছে যে ইচ্ছা করে পশ্চিম বাংলায় দাঙ্গা লাগানো হচ্ছে,
যাতে করে রাষ্ট্রপতি শাসন হয়, আর রাষ্ট্রপতি শাসন হলেই তুমি যতই চেষ্টা করো ক্ষমতায় কিন্তু ওরা চলে আসবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে একটা সেটিং থাকে, যেমন কংগ্রেসকে কোনোভাবে তোলা যাচ্ছিল না, কি করে নামাবো কি করে নামাবো, লাস্টে একটা সেকুলার মুখকে দিয়ে কেজরিওয়াল তাকে দিয়ে প্রথম কংগ্রেসটাকে শেষ করলো। 10 বছরের ডিউটি ছিল, বেরিয়ে যা। সে তো পুরো পৃথিবী থেকেই গায়েব, তার কোনো খবরই নেই আর। ঠিক তেমনই এর সাথে হয়তো কন্ট্যাক্ট একটা আছে, এত বছর থাকবি, বেরিয়ে যাবি, আমাকে এনে দিবি। কেন? কোন এর আগে যা ছিল আমি তাকে ভালো বলবো না, কিন্তু যাই হোক দাঙ্গা ধর্ম বিভাজনটা কিন্তু করতে দেয়নি। জুলুম করেছে, আমি অস্বীকার করবো না, করেছে। ও তোমাদের মতো আমি লোক নয়, অন্যায় অন্যায় বলতে হবে, কিন্তু এটা তো করতে দেয়নি। অতএব তাকে সরাতে গেলে পলিসি হিসাবে একটা ঘোমটাওয়ালা লিয়াই একে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। এবারে কন্ট্যাক্ট হয়ে গেছে, যে কোনো ভাবে একটা অশান্তি লাগিয়ে রাষ্ট্রপতি শাসন করে দে, দিয়ে আমরা চলে আসি। তাহলে তখন কি হবে তোমার আমার? যে 21 বলেছিল, এখন বলুন আমি কি অন্যায় করেছিলাম? একটু আওয়াজ দিয়ে বলবেন, অন্যায় করেছিলাম কি? আমি আমার ভাইটাকে 42 দিন জেল খাটালাম আমার জন্যই। আমি আমার ভাইটার মাথায় হাজার হাজার কেস চেপে আছে, আমার ভাইটাকে মারলো গাড়িতে, জানেন না, তার হাত ভাঙলো, কাঁচ ভাঙলো, হাত রক্তাক্ত হয়ে গেল। কত রকম মিথ্যা মিথ্যা ইলজাম, জুলুম, অত্যাচার, আজও তাকে গাল খেতে হচ্ছে। সব আব্বাস সিদ্দিকীর জন্য হলো। তাকে আমি বুঝালাম যে দেখ, আমি তো জলসায় নেমে গেছি, পীর মুরিদি করছি, জলসা করছি, এখন আমি যদি কোনো জায়গায় নেতা হয়ে দাঁড়াতে যাই, এটা মানাই না। কেন? রাজনীতি মানুষের জন্য হয়, ঠিক না বেটি? এখানে হিন্দু গরিব হোক, যেই হোক, সবাইকে দেখতে হবে। তাই আমি পাচ্ছি না, তুই যা, আমি তোকে সাপোর্ট করব। আমি তো মনে করি আল্লাহর রহমত যে রাজি হয়ে গেছিল, ও তো বলতে পারতো না না আমি ওখানে নেই। একটা এমএলএ এর টাকা কত? আল্লাহ এমনও দিন দেয়, একদিনে 1 লাখ টাকা দেয়। আপনাদের আবার হিংসা হয়ে গেল না তো? কেউ তো বলেও তো ফ্যাসাদ বলবে, দেখছিস কত টাকা? আরে আল্লাহ দিচ্ছে তো, আপনার ব্যথা হচ্ছে কেন? এবার আমি নিয়ে নিজে সব খাচ্ছি না কি করছি সেটা আল্লাহ জানে, যে দিচ্ছে সে জানে। কথা মতে লইবেন সঙ্গে সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি শরীফে শুনে 11 দোয়া চাওয়া হবে। আর